Look at the board. Today we are going to read cleanliness. Cleanliness. Do you know what is cleanliness? কেউ কি জানো cleanliness মানে কি? কে বলেছে এটা? রোহানের জন্য একটা ক্ল্যাপ জোরে। ক্লিন মানে পরিষ্কার করা, আর ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সহজ কথা। হ্যাঁ, গুড হ্যাবিট। গুড হ্যাবিট মিন্স ভালো অভ্যাস। গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাস। তোমাদের কি কোনো ভালো অভ্যাস আছে? চিন্তা করো তো, তোমাদের ভালো অভ্যাস কি কি? কেউ কি বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ বলো। প্রতিদিন নামাজ পড়া। আচ্ছা, গুড, ওকে। না, তুমি কি ভালো অভ্যাস পালন করো এটা বলো আর কি। হ্যাঁ, তাহলে একটু জোরে বলো। ইংরেজিতে বলো একটু, পারবে এটা ইংরেজিতে বলতে? রিডিং বুক। হ্যাঁ, এটা একটা ভালো অভ্যাস, রিডিং বুক। এই তো ইংরেজিতে বলার চেষ্টা করবা। আর আর চিন্তা করো তোমাদের কি কি ভালো, তোমাদের অনেক ভালো অভ্যাস আছে। আর কি কি? তাসফি একটা বলো। গুড হ্যাবিট। দেখো আমাদের অনেক, আমরা খাবার আগে হাত ধুই না? সব প্রত্যেকে হাত ধোও না খাওয়ার আগে? নাকি হাত না ধুয়ে ভাত খাও? তো ওয়াশিং হ্যান্ডস, এটা একটা গুড হ্যাবিট, ভালো অভ্যাস। ঠিক আছে। তারপরে তোমরা জামা কাপড় পরিষ্কার করো না? নাকি মা করে দেয়? নিজেদের কাজ নিজেরা করো? যে নিজেদের কাজ নিজেরা করে, এটা গুড হ্যাবিট। হ্যাঁ। তারপরে মা বাবা কিছু বললে শোনো না, রান্নার কাজে হেল্প করো না? হ্যাঁ, তাহলে এটা একটা গুড হ্যাবিট। তোমরা প্রতিদিন স্কুলে আসো না? এটাও একটা গুড হ্যাবিট। তা তোমাদের অনেক গুড হ্যাবিট আছে, ভালো অভ্যাস আছে। এবার আমরা ছবির দিকে তাকাই। হ্যাঁ, লুক অ্যান্ড সে। হ্যাঁ, আমরা প্রথমে এই ছবিটার দিকে তাকাই, এই যে বক্সের। ওকে, হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? কেউ কিছু বললে একটু জোরে বলবে যাতে আমি শুনতে পাই। ও বলছে প্লে ফুটবল। আচ্ছা, থ্যাংক ইউ। আর রাফিয়ান কি বলছো? টকিং, কথা বলছে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাও? আসলে তারা খেলার আগে তারা কথা বলতেছে, কিভাবে খেলবে, দল করবে, কিভাবে কে কোন পজিশনে খেলবে। টকিং, এটা ঠিক আছে, ঠিক আছে। সাম বয়েজ আর টকিং ইন দ্য ফিল্ড, মাঠে। হ্যাঁ, আমরা ছবি দেখে বড় বড় বাক্য বলার চেষ্টা করব। সাম বয়েজ আর টকিং ইন দ্য ফিল্ড। সাম বয়েজ আর টকিং ইন দ্য ফিল্ড। এবার আমার সাথে বলো, সাম বয়েজ আর টকিং ইন দ্য ফিল্ড। সাম বয়েজ মানে কয়েকজন বালক, হ্যাঁ, মাঠে কথা বলছে। নাও লুক অ্যাট দিস পিকচার। বাহ, এবার একটু মুখ খুলতেছে সবাই। হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? সেকেন্ড পিকচার, দে আর প্লেয়িং ফুটবল, বা সংক্ষেপে আমরা বলতে পারি প্লেয়িং ফুটবল। হ্যাঁ, তুমি কি বললা? ট্রি? না, আমি তোমার কথা বুঝিনি। মানে ছবিতে গাছ দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখা যাচ্ছে অনেক কিছুই, গোলবার মাঠ, সবুজ ঘাস, কিন্তু কি করছে আমরা সেটা বলার চেষ্টা করি। হ্যাঁ, কি করছে তারা, অ্যাক্টিভিটিটা বলার চেষ্টা করি। আহাদ একটু বলো তো কি করছে? দে আর প্লেয়িং ফুটবল বা প্লেয়িং ফুটবল। আমরা একটু বড় করে সবাই বলি। তামিম, তুমি বলো তো, দ্বিতীয় ছবি দেখে কিছু বলো তো। দুইজন বন্ধু। না, আমি এটার কথাই বলছি। দে আর প্লেয়িং ফুটবল। সবাই একটু বলি, ইংরেজিতে কথা বলার অভ্যাস করি, বলো।
এই তো সাউন্ড একটু বাড়ছে, আর একটু বাড়াই আমরা সাউন্ড। দে আর প্লেইং ফুটবল। বাহ, তোমরা না আগে এত জোরে বলতা ছোট থাকতে, দেয়াল ফেটে যাইতো, আমি বলতাম দেয়াল ফেটে যাবে, আমি কান ধরতাম। হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? দে আর প্লেইং ফুটবল। এবার আমরা এই ছবিতে আসি। ওকে, হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? হোয়াট আর দে ডুইং? কি করছে তারা? ওয়াকিং। এই যে আমি হাঁটতেছি না ক্লাসে, ওরাও হাঁটছে। বলো ওয়াকিং। ওয়াকিং। টু বয়েজ আর ওয়াকিং। দুজন বালক হাঁটছে। আমরা যদি কেউ বন্ধু বলি তাহলে হবে টু ফ্রেন্ডস আর ওয়াকিং। দুই বন্ধু হাঁটছে। আসিফ একটু বলো তো এই ছবিটা কি করছে, জোরে জোরে বলো। ইংরেজিতে বলতে হবে, বলো। ইংরেজি জানা নাই, এই যে আমি এত বারবার বলছি, জানা নাই দিকে তো তোমরা জানার চেষ্টা করতেছো, স্কুলে আসছো তাই না, জানার জন্য আসছো না? হ্যাঁ বলো, টু বয়েজ আর ওয়াকিং। জোরে জোরে। এইবার বলিউম ঠিক আছে। আজিজুল, Two boys are walking. শাবাশ। তামিম, Two boys walking. টু বয়েজ আর ওয়াকিং। হ্যাঁ, এইবার আমরা এই ফোর্থ পিকচারে দেখি। এই ছবিটার দিকে সবাই একটু তাকায়। They are hand wash. দে আর হ্যান্ড ওয়াশ। ওর জন্য একটা ক্ল্যাপ দাও। আচ্ছা, আমরা এইভাবে বললে একটু বেশি ভালো হয়। রাফি রায়ান, দে আর ওয়াশিং হ্যান্ডস। বলো দে আর ওয়াশিং হ্যান্ডস। না, হাত তো একজন ধুচ্ছে, তাহলে তো দে বলাটা ঠিক হলো না। এ বয় ইজ ওয়াশিং হ্যান্ডস। একজন বালক হাত ধৌত করছে। বলো এ বয় ইজ ওয়াশিং হ্যান্ডস। সবাই একটু হাত ধোয়ার মতো করো, একটু অভিনয় টভিনয় একটু করো, ভালো লাগবে। বলো এ বয় ইজ ওয়াশিং হ্যান্ডস। হ্যাঁ, আবার বলো এবার, এ বয় ইজ ওয়াশিং হ্যান্ডস। এখানে এগুলো হচ্ছে গুড হ্যাবিট। হ্যাঁ, যে খেলা, বেশি খেলা ব্যাড হ্যাবিট, কিন্তু বিকালে কিছু সময় খেলা এটা গুড হ্যাবিট। এখানে যা দিয়েছে, হাঁটাও গুড হ্যাবিট, ওয়াকিং গুড হ্যাবিট, তারপর ওয়াশিং হ্যান্ডস এটাও গুড হ্যাবিট, প্লেয়িং ফুটবল এটাও গুড হ্যাবিট। সারাদিন না, যেমন রুহান সারাদিন খেলে, সারাদিন না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে। এবারে আমরা মজার একটা কাজ করব, খুবই মজার কাজ। ঠিক আছে, নিচে এটা কি দেখা যায় দেখা তো। হ্যাঁ, আর্ট করছে, কিন্তু করে নাই কি, রং করে নাই, কালারিং করে নাই। ওরে বাবা, একজন রং করে ফেলছে এত সুন্দর করে। বাহ, এই এত সুন্দর করে তুমি রং পেন্সিল রং করছো। দেখি দেখি কাজ, আমি পড়ানোর আগেই করে ফেলেছো। বাহ, অনেক সুন্দর লাগছে। বোঝাই যায় না যে এটা হাতে রং করা, মনে হচ্ছে যে বইয়ের অরিজিনাল রং করা। তাসপিয়া, আমার একটু বেশি দেখো দেখো, অনেক অনেক সুন্দর না, মনে হয় যে একেবারে বই অরিজিনাল রং করা। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের সবাই রং করবে। ও হো হো হো, ফাইজাও অনেক সুন্দর রং করছে। ও জল রং দিয়ে করছে। বাহ, ও ছবি আগে পুরস্কার পাইছিল না? হ্যাঁ, এর জন্য তো এত সুন্দর হয়েছে। আর তোমরা যারা করো নাই, তাহলে 4-5 জন করছে না? যারা করছে তাদেরটা একটু দেখে যাও, তাদের জন্য একটা হাততালি দাও, হাততালি দাও। মোস্তফাও করছে। আচ্ছা, আমরা রং করব এবং পড়বো। রং করব এবং কি করব? পড়বো। আমি রং করব।
আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। এখানে তো রং করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, এটা কি? ক্লোথস। নিচে লেখা আছে, বলো ক্লোথস। জামা কাপড়, জামা। ক্লোথস বানান করো, CLOTHES। ক্লোথস, ক্লোথস। লিমা বলো ক্লোথস। হ্যাঁ, তুমি বলো, লামিয়া বলো ক্লোথস। শাবাশ। বলো মুস্তফা। হ্যাঁ, সিনথিয়া। ক্লোজ না, ক্লোথস। ক্লোথস দ দ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখি, আমি আমাকে রং করতে বলছে, আমি দেখি পারি কিনা। জামা কি রং করলে ভালো হয়? হলুদ। একজনে হলুদ, একজনে হলুদ বলছে। একজনে হলুদ বলছে, নিচে হলুদ, উপরে লাল দিয়ে দেই, হালকা লাল দিয়ে দেই। পিঙ্ক, পিঙ্ক না, এটা কমলা। এটা কমলা না, এটা কমলা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এইখানে একটুখানি দিয়ে দেই, এই দাগটা একটু নীল দিয়ে দেই। যাক, আগের চেয়ে একটু ভালো হয়েছে তো না? এখন ভালো লাগে না একটু দেখতে? আর এই শার্টের কি রং করবো বলো তো? আচ্ছা, আমার কালো রঙের প্যান্ট পছন্দ, আমি প্যান্টটা কালো করে দিই। তুমি কালো কালো করছো কে? তাই যা, আমার পছন্দের সাথে ওর সাথে মিলে গেছে। ঠিক আছে, কালো প্যান্ট আর হলো আমার শার্ট হলো আচ্ছা সাদা। সাদা হলে তো আর রং করতে হবে না। আমি এই আকাশি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমরা এইভাবে রং দিবা, রং করবা। হ্যাঁ, এটা হলো তোমাদের কাজ, রং করা তোমাদের বাড়ির কাজ থাক। ঠিক আছে, কালকে। হ্যাঁ, এটা এটা বইয়ের মধ্যে রং করতে হবে। এবার আমরা তাহলে পড়ালেখা করি। বলো প্লেইং। প্লেইং, প্লেইং অর্থ তো সবাই জানে। হ্যাঁ, শুজ। শুজ। আচ্ছা, শুজ বেশি বেশি বলো। আমি এখানে দেখাবো, তোমরা শুজ বলবা। হ্যাঁ, কি এটা? হ্যাঁ, আবার বলো। অ্যাগেইন। হ্যাঁ, এটা কি? ফিঙ্গার মানে হলো আঙ্গুল। ফিঙ্গার নেল মানে আঙ্গুলের নখ। আঙ্গুলের আমরা নখ রে কি বলি? চারি, চারা এরকম বলে, তাই না? চারা কাঠ, চারি কাঠ, এক এক দেশে এক এক রকম বলে। এটা ভালো নাম হলো নখ। বলো নখ। এটা কি? এটা ফিঙ্গার, আঙ্গুল। এটা কি? ফিঙ্গার। এটা কি? এটা কি? এটা কি? কয়টা ফিঙ্গার? পাঁচটা। কি এখানে? আমার এখানে পাঁচটা কি ফিঙ্গার। আর এইখানে 5 ফিঙ্গার্স হবে। আর এইখানে যে ফিঙ্গারের মাথায় যে চারা, এটা কি? নেইল। বলো নেইল। নেইল, নেইল। আবার বলো। তাহলে ফিঙ্গার নেইল, ফিঙ্গার নেইল। তাহলে কি হলো এটা? ফিঙ্গার নেইল। ডার্ট, নোংরা। ডার্ট না, এই যে ময়লা আবর্জনা, এই যে রুমে তোমরা কাগজ টাগজ ফেললে নোংরা হয়। অনেক সময় খাবার খাই আমরা, খাবারের অবশিষ্ট অংশ পরে এদিক সেদিক নোংরা হয়। হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুধু যে পায়খানা করলে নোংরা হয় তা না। ঠিক আছে, তাহলে বলো ডার্ট 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 ডার্ট। হ্যাঁ এবার আমরা এটা দেখি, ওয়াশিং হ্যান্ডস ওয়াশিং হ্যান্ডস। একটু হাত ওয়াশ করো না, একটু আমার সাথে করো। ওয়াশিং হ্যান্ডস, সাগর ওয়াশিং হ্যান্ডস। হ্যাঁ বলো জার্মস 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 অর্থ কি? জীবাণু। জীবাণু কি করে? তোমরা কি জীবাণু দেখছো? জীবাণু কি দেখছো? কোথায়? মোবাইলে জীবাণু দেখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে জীবাণু বাস্তবে কেউ দেখছো? সত্যিকারের জীবাণু দেখছো? কিন্তু সত্যিকারের জীবাণু আমাদের অনেক আক্রমণ করে। জ্বর আসলে জীবাণু আক্রমণ করে, ঠিক আছে না? এই জীবাণু আসলে খালি চোখে দেখা যায় না। জীবাণু খালি চোখে, যত শক্তিশালী চশমা দাও, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়। ওর জন্য একটা তালি দাও। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এরকম বড় বড় দেখা যায়, সেই ছবি দিছে। ধরো যে ভাত, এই স্টপ, ধরো যে আমরা তরকারি গরম না করলে, ফ্রিজে না রাখলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় না? তখন জীবাণু তরকারিকে পচায় দেয়। কিন্তু আমরা কি জীবাণু দেখতে পাই? তবে কিছু বড় বড় জীবাণু দেখতে পাই আমরা, ঠিক আছে? মানে এমনি সচরাচর যে জীবাণু, এগুলা খালি চোখে দেখা যায় না। বড় বড় পোকামাকড় দেখতে পাই, ঠিক আছে? বলো জার্মস জার্মস। সুপ সাবান, সোপ 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 সাবান। আইস চোখ, আইস চোখ। আচ্ছা খুব তো পড়লা, এবার আমি ধরবো, দেখি কে কে বলতে পারে। ঠিক আছে, এবার আমি ধরবো, ঠিক আছে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? জার্মস। হোয়াট ইজ দিস? ডার্ট। সবাই বলতে পারছে না। হোয়াট ইজ দিস? এটা অনেকে বলতে পারছে, ওয়াশিং হ্যান্ডস। হোয়াট ইজ দিস? এটা অনেকে বলছে, আইস। হোয়াট ইজ দিস? সুপ সাবান। হোয়াট ইজ দিস? ফিঙ্গার নেলস। হোয়াট ইজ দিস? প্লেইং। ক্লোথস। ওকে, তাহলে কালকে আমি প্রত্যেককে ধরবো, বানান সহ ধরবো। না, পাদ দেওয়া অন্যায় না। আর পাদ আসলে কি করবে আর, ঠিক আছে? এটা অন্যায় না। তবে তোমরা টয়লেট সেরে ক্লাসে আসলে পাদটা একটু কম বেরোবে আর কি, ঠিক আছে? শোনো, এটা বিচারের কিছু নাই। এবার আমার কথা হলো, আগামীকালে কি পড়া? রং করা, এই শব্দগুলো বলা বানান সহ, আর এই ছবি দেখে কথা বলা। কে কে শিখে আসতে পারবে? ইনশাল্লাহ সবাই নিয়ত করছে, সবাই হাত তুলছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বাই বাই, গো অ্যাওয়ে।